কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তা বানিয়েছেন সরকার। আপনারা দেখছেন যে রাস্তার কি অবস্থা। আপনারা হয়তোবা দেখলেই বুঝতে পারবেন, হয়তোবা বুঝবেন যে এই রাস্তাটি পাকাকরণ করা হয়নি। আপনারা ভুল ভাবছেন, এই ধরনের যদি ভাবনা থাকে তাহলে ভুল ভাবছেন আপনারা। এই রাস্তাটি পাকা, এই রাস্তাটি পাকা। অল্প একটু বৃষ্টি আসলেই জলাবদ্ধতা হয়ে থাকে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এটা মূলত আমি অবস্থান করতেছি বর্তমান আটপুকুর হাট, ফুলবাড়ি, দিনাজপুর। আটপুকুর হাট বাজারের পরিস্থিতি নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাজারে অল্প একটু পানি বৃষ্টি আসলেই জলাবদ্ধতা হয়ে থাকে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখানে আমি মনে করি যে এখানে ড্রেনের প্রয়োজন বাজারে পানি বের হওয়ার জন্য। বাজারে এবং বাজারের পাশাপাশি যে দাদুল স্কুল আছে, দাদুল স্কুলের মোড়েও জলাবদ্ধতা হয়ে থাকে, প্রায় 1 হাঁটুর মতো পানি। আপনারা দেখছেন এখানে স্কুলে অনেক ছাত্রছাত্রীরাও দুর্ভোগে পড়ে এই জলাবদ্ধতা থাকার কারণে। অল্প একটু বৃষ্টি আসলেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, পাশাপাশি দোকানদারদেরও অনেক অসুবিধা হয়। আমি দোকানদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, এখানে বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের প্রত্যাশা কি, তারা এই বিষয়ে কি বলছেন, একটু সঙ্গে থাকবেন। আমি কথা বলার চেষ্টা করতেছি বাজারের দোকানদারদের সঙ্গে। আমরা চাচ্ছি যে একটা এখানে তো 2 পাশ, এক ধার দিয়ে যদি ড্রেন দিত, পানি নিষ্কাশনের ব্যবস্থা হতো, পানি সুন্দরভাবে নেমে আমাদের ফাটাপোড়ার দিক যেত, তাহলে আমাদের ব্যবসায়িক মানুষ আমাদের ব্যবসা বাণিজ্য করে সুবিধা হতো আর কি। আমরা চাচ্ছি যে এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছে উনি এই কাজটা তদারকি করে দ্রুত কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করুন। কয়েকটা জায়গায় হয়েছে আমাদের, সব জায়গায় নয়, মাঝে মাঝে জায়গায় মানে রোড নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। আসসালামু আলাইকুম। ফুলবাড়ি থানার মধ্যে এবং আটপুকুর হাটের মধ্যে এই যে রাস্তার মধ্যে পানি জলাবদ্ধতা হওয়া থাকে এবং ড্রেনের কোনো ব্যবস্থা নেই, এবং ড্রেনের যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমাদের চলাচল করার খুব সুবিধা হয়। আমাদের এই রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, যার ফলে আমাদের একটা অতি ড্রেনের প্রয়োজন, এবং মানুষের যাওয়া আসার অনেক বিলম্ব হচ্ছে এবং বছরের মধ্যে অনেক লোক পড়ে যাচ্ছে, এরকম সমস্যা। এই সমস্যাগুলো আর কি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে হোক বা জেলা প্রশাসকের কাছেই হোক, আপনারা এই জিনিসগুলো উপস্থাপন করেন, অতি শীঘ্রই তারা আমাদের এই ব্যবস্থাগুলো করে। আমরা দোকান এখানে করার কারণে আমাদের কাস্টমার এখন এখানে গাড়ি ব্রেক দেয় না এবং গাড়ির পার্কিংয়ের জায়গাও নাই, এরকম সমস্যা আমরা ভুগতেছি। আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আমাদের ফুলবাড়ি উপজেলার মধ্যে সবথেকে বৃহত্তম বড় হাট আটপুকুর হাট। এই হাটের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয় অল্প একটু বৃষ্টি আসলে। এখানে পানি নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের যথাযথ দ্রুতভাবে আমাদের আটপুকুর হাটে যাতে করে ড্রেন হয়, এই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নজরে যাতে করে আসে, এই সুদৃষ্টি কামনা করছেন তারা। এবং আমিও আমার পক্ষ থেকে দাবি জানাই যে দ্রুত এই সমস্যার সমাধান হবে, এমনটি আমি প্রত্যাশা আশা করি। আমি এতক্ষণ ছিলাম আটপুকুর হাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।